আসবে তোমার গুনাহ মাফ হবে, যতবার কষ্ট আসবে গুনাহ মাফ হতে থাকবে, যতবার অ্যাক্সিডেন্ট করবে তোমার গুনাহ মাফ হতে হতে আল্লাহর ওলির খাতায় নাম লিখাবে। এমন কি কোন মুসলমানের পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয় এর বিনিময়ে আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করতে থাকে। মুসলমানের জীবনে কষ্ট আসলে আমরা নিরাশ হব? কথা বলেন। আরে মিয়া, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আসার পরে দেখি হুজুরের শরীরে প্রচন্ড জ্বর, হুজুরের শরীরে প্রচন্ড জ্বর। আমি হুজুরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে তো প্রচন্ড জ্বর। হুজুর বললেন, ও আব্দুল্লাহ, তোমাদের দুইজনের শরীরে যেই পরিমাণ জ্বর আসে, আমার যখন জ্বর আসে তখন একা দুইজনের সমান জ্বর আমার শরীরে আসে। এই মেয়ে আমাকে দুইজনের যে পরিমাণ তাপমাত্রা জ্বরের, রাসূল বলেন তোমরা দুইজনের জ্বরের তাপমাত্রার সমপরিমাণ জ্বর আমার শরীরে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর অসুস্থ হইছেন না হন নাই? আমরা চেয়ে কম না বেশি? আমরার যে পরিমাণ একজনের জ্বর আসে, রাসূলুল্লাহর একা কয়জনের পরিমাণ জ্বর আসছে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আব্দুল্লাহ ইবনে ওমর বলে, হুজুর তাহলে জ্বর আসলে যেহেতু প্রতিদান পাওয়া যায়, উজরত পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়া যায়, তাহলে যেহেতু দুইজনের সমান জ্বর আপনার গায়ে আসছে, আপনি তাহলে ডাবল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে ওমর, সত্যি বলেছো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল জ্বর দিয়ে। ঠিক আছে, তো আমি শুধু এই কথা বলি, ও মুসলমান ভাইরা, আমার কথা শেষ দিকে নিচ্ছি, 2-1 মিনিট। মুসলমান ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু তোমরা সবর করো। ওয়ামা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাআ মিনাস সাবরি। রাসূল বলেন, কারো ভিতরে যদি আল্লাহ ধৈর্য ধরার ক্ষমতা দান করেন, তার চেয়ে প্রশস্ত আর কল্যাণকর কোন নিয়ামত আল্লাহ তাকে দেন নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আজকে যারা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াইতেছেন, অভিভাবক যারা এখানে আছেন, আমি জানি আপনারা গার্মেন্টসে চাকরি করেন, আমি জানি আপনারা ছোট্ট দোকান চালান, আমি জানি আপনি ছোট্ট একজন মানুষ, আপনার আয় কম, আপনার রুজি কম, আপনার ইনকাম কম, আপনার জীবনে মাদ্রাসায় পড়াইতেছেন, হক পথে চলেন, নামাজও পড়েন, তারপরে আপনার জীবনে একটার পর একটা মুসিবত আসতেছে। এই কথাগুলো আমি জানি, এই জন্য আপনাদেরকে তাসাল্লি দেওয়ার জন্যই আমি ওই হাদিসটা পড়ছি। আমি এক্ষুনি শেষ করব। এখন যিনি আপনাদের সামনে চলে আসছেন, ওনার সামনে আমার ওয়াজ চলে না, হ্যাঁ মাঝে মাঝে চলে। 2-1 বার এমন হইছে যে হুজুর আসতে আসতে আস্তে আস্তে দেরি হচ্ছে, হুজুর আমাকে ফোনে বলছে আমি আসার আগ পর্যন্ত ছাড়া যাবে না। এমনও হয়েছে প্রায় 3 ঘন্টাও আমি করছি শুধুমাত্র হুজুরের জন্য, কারণ হযরতকে আমি দিল থেকে মহব্বত করি, আর হযরতও আমাকে দিল থেকে স্নেহ করে। হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব হুজুর চলে আসছেন, আমি আমার কথা এখানে স্টপ, ফুল স্টপ দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সকলকে সবর ইখতিয়ার করার তৌফিক দিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুন, মুসিবতে ধৈর্য ধরার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুইটা জাতিকে আমার গোলামির জন্য আমি দুনিয়াতে প্রেরণ করলাম। গোলামি মানে দাসত্ব মেনে নেওয়া, এই কথাটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ শুধু নামাজ পড়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ শুধু রোজা রাখার জন্য পাঠায় নাই। আপনি যদি গোলামির অর্থ বুঝতেন তাহলে এই কথা বলতেন না যে ইসলামে ব্যবসা নীতি নাই, ইসলামে বিবাহ কেমনে হবে এটার কোনো নিয়ম নাই, ইসলামে সংসার কেমনে চালাবেন এটার কোনো ধরাবান্ধার নিয়ম নাই। ইসলাম শুধুমাত্র নামাজ, ইসলাম শুধুমাত্র রোজা, তেলাওয়াত, আর জন্ম হলে আজান দেওয়া, আর মৃত্যু হলে জানাজা পড়া, এই কয়টা জিনিসের নাম ইসলাম। এটা আমাদের অনেকেরই ধারণা, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে আমি নামাজ পড়ার জন্য তোমাদেরকে বানাইছি, আর রোজা রাখার জন্য বানাইছি, আর তেলাওয়াত করার জন্য বানাইছি। এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, আমার গোলামি আর দাসত্ব মেনে নেওয়ার জন্য তোমাদেরকে বানাইলাম।
আল্লাহ বানাইছেন নামাজের জন্য না গোলামি করার জন্য? কথা বলেন, নামাজ পড়ার জন্য না গোলামি করার জন্য? হ্যাঁ, নামাজটা গোলামির অন্তর্ভুক্ত, কিন্তু নামাজ একমাত্র গোলামি নয়। গোলাম কারে কয়? গোলাম মানে চাকর, গোলাম মানে যার নিজের কোনো স্বাধীনতা নাই। এই আপনি আমার দেশে যদি আগে দেখতাম 12 মাস ব্যাপী চাকর রাখতো। তার কাজ কি? সে মালিক যা বলে তাই করবে। মালিক যদি বলে এখন যাও চাল ভাঙিয়ে নিয়ে আসো, সেটাই করত। মালিক বলল এখন তুমি হাওরে যাও ধান কেটে নিয়ে আসো, এখন তুমি গরু নিয়ে যাও, এখন তুমি মাছ মারতে যাও, এখন তুমি কাজ করো, এখন তুমি কাজ করো। গোলামে যদি বলে যে না, মালিকের সব কথা আমি মানতে পারবো না, তাহলে সে কি চাকর? সে কি গোলাম? তাকে কি মালিকে এরপর থেকে মায়না দিবে, বেতন দিবে? তাহলে গোলামের অর্থ কি? গোলামের অর্থ হলো তার নিজের সমস্ত স্বাধীনতাকে মালিকের হাতে অর্পণ করে দেওয়া। আপনি বছরে আমাকে 20,000 টাকা দিবেন, 40,000 টাকা দিবেন, আমি আমার সমস্ত স্বাধীনতাকে আপনার কাছে ছেড়ে দিলাম, যেভাবে খুশি চান এইভাবে আমাকে চালাইলেন। এটা হলো গোলামি। যদি এটা বুঝে থাকেন তাহলে আল্লাহ বলেন আমি তোমাদেরকে গোলামি করার জন্য পাঠাইছি। এবার বলুন তো দেখি, আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি, নামাজও পড়ি, রোজাও রাখি, কিন্তু ব্যবসা করবো আমার মন মতো, তাহলে আপনি আল্লাহর গোলামি মানলেন? কথা বলেন। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ব্যক্তি জীবন, কৈশোর জীবন, শিশুর জীবন, যুবক বয়স, চাকরি, ব্যবসা, পরিবার, খাতনা, বিয়ে, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, এক কথায় এভরি পার্ট অফ লাইফ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা মানুষ যা যা করবে, হাসবে, কাঁদবে, ঘুমাবে, শুইবে, প্রস্রাব করবে, পায়খানা করবে, এমনকি স্ত্রী সহবাস থেকে নিয়ে সবকিছু হলো আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী করার নাম হলো মানুষের আল্লাহর দাসত্ব আর গোলামি মেনে নেওয়া। কথা বলে ঠিক কিনা? এরপরেও কেউ যদি কয় যে ইসলামে সব আছে কিন্তু ব্যবসাটা নাই, ব্যবসা ইসলামে নাই, আমি ওইটার কথা বলি না। ওইটার কথা বললে মানুষ মনে করবে টার্গেট করে কথা বলবে। না, কাউকে আঘাত দেওয়ার আমার উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য। আমি এই জন্য ব্যবসা দিয়ে উদাহরণ, ইচ্ছা করলে আমি রাজনীতি নিয়ে বলতে পারতাম, কিন্তু আমাদের দুইটা সমস্যা। একটা হলো রাজনীতি নিয়ে যখন আমরা বলি, আমাদের অনেকের টার্গেট থাকে যে মানে নেতাদেরকে গায়েল করা। এই উদ্দেশ্যে বলাটা এটা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আপনি যদি কোনো রাজনৈতিক কাউকে কিছু বলতে হয় বা তাকে সংশোধন করতে হয়, দরদ নিয়ে সংশোধনের উদ্দেশ্যে বলবেন, আপনি তাকে গায়েল করার জন্য বলবেন না। আবার অনেক শ্রোতারা যখন রাজনৈতিক নেতাদেরকে কিছু বলা হয় তারা খুব মানে খুশি হয়, এই সময় এসকে উঠে যায়, মানে তারা মনে করে দিছেরে। সব দোষ খালি রাজনীতিবিদদের? তাহলে আমি উদাহরণ দেই, আপনি যে বিয়ে করান, গায়ে হলুদের অনুষ্ঠান কি খালি যারা রাজনীতি করে এরাই করে? কথা বলেন। এদেশের হাজী সাহেবরাও করে না? কথা কয় না। 5 ওয়াক্ত নামাজি তার মেয়ে ছেলের বিয়ের গায়ে হলুদ হয় না? গায়ে হলুদের অনুষ্ঠান ইসলাম সমর্থন করে। তাহলে আপনি নামাজ পড়ছেন যে ইসলাম মেনে, আপনি রোজা রাখছেন যে ইসলাম মেনে, খোদার কসম গায়ে হলুদের অনুষ্ঠান করেছেন হিন্দুয়ানি সংস্কৃতি মেনে, আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? সব দোষ খালি রাজনীতিবিদদের না? আমাদেরও দোষ আছে। কথা বলেন না, আছে না নাই? আমাদের সবার দোষ আছে, বুঝার বেশ কম। এই জন্য আমি উদাহরণ দেই স্রোতের বাহিরে গিয়ে। তাহলে বুঝে থাকলে বলুন তো, আমাদেরকে আল্লাহ বানাইছেন গোলামির জন্য। গোলামি কি শুধু নামাজ আর রোজা না? একটা মানুষের জিন্দেগির যত পার্ট আছে, যত কাজ আছে, সবকিছু রাজনীতি, সবকিছু হলো গোলামির অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি বলে ইসলামের সব মানে কিন্তু ব্যবসা আমি ইসলাম দিয়ে করব না, কারণ ইসলামে ব্যবসা নাই, তাহলে সে কি ইসলামের অর্থ বুঝছে? কথা বলেন, বুঝছে? সে বুঝে নাই, ভুল ব্যাখ্যা করছে। আপনি যাই করবেন সব ইসলামের দিক নির্দেশনা মেনে করবেন, তাহলে আপনি পাক্কা সাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মানুষেরা, মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য প্রেরণ করেছেন। এবার প্রশ্ন করবেন, হুজুর গোলামি কতদিন পর্যন্ত করব? একটা লিমিট আছে নাকি? একটা সময় বেঁধে দেন যে আমি যতদিন পর্যন্ত যুবক আছি, যতদিন পর্যন্ত
পর্যন্ত গায়ে শক্তি আছে ততদিন গোলামি করব না, যখন গায়ে শক্তি থাকবে না, চলতে পারবো না, মারামারি কাটাকাটি করতে পারবো না, বুড়া বয়স হয়ে যাব, তখন আল্লাহর গোলামি মানব। বিষয়টা কি এমন নাকি? আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই হাত্তা ইয়াতিয়াকাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের রবের গোলামি করতে থাকো এমন কি মৃত্যু পর্যন্ত তোমার রবের গোলামি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের গোলামি করতে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার উম্মতেরা, ভালো করে কান খাড়া করে শুনে নেন। আল্লাহ জীবন আর মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন মৃত্যু বানাইছেন এই কথা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে প্রতিযোগিতা করে কে সবচাইতে বেশি ভালো এবং সুন্দর উত্তম আমল করতে পারে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য বানাইছেন। আমি তো একটা কথা বলি, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা মুমিনদের পরীক্ষার হল। পরীক্ষার হল বুঝেন? যদি আপনি বুঝেন যে এটা পরীক্ষার হল, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দিবেন। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন অথবা বিভিন্ন হাসি খুশি আনন্দ থেকে মাহরুম হন, তখন আপনাদের ভিতরে হতাশা আসে। দূর, যদি আমি হুজুর না হইতাম তাহলে তো সিনেমা দেখতে পারতাম, যদি আমি দাড়িওয়ালা নামাজি না হইতাম তাহলে আজকে যাত্রা গানে যাইতে পারতাম, যদি আমার দাড়ি আর টুপি না থাকতো তাহলে আমিও তো এই করতে পারতাম। কত কিছু থেকে আমি মাহরুম হইতেছি, আবার কত অসুবিধার মধ্যেও পড়তে পারি। এই কথা যারা ভাবতেছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, এই দুনিয়া যদি পরীক্ষার হল হয় আর আপনি যদি পরীক্ষার্থী হন, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা আছে, আবার অনেক আনন্দ থেকেও আপনি মাহরুম হবেন। কারণ আল্লাহ নিজেই বলছেন, শুনেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা স্বীকার করেছো আল্লাহই আমার রব, আল্লাহই আমার সব, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার মালিক, আর আল্লাহ আমার মাবুদ, তোমরা এই কথা ভেবে নিও না যে তোমাদেরকে এই কথা বলার পরে তোমাদেরকে এমনি সহজে সহজে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে পদে পদে আমি পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো রোগ আসবে, কখনো মালের ক্ষতি হবে, কখনো দেখবেন আপনার জানের ক্ষতি হয়ে গেছে, কখনো ক্ষুধা দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহর নবী আপনি সুসংবাদ জানিয়ে দেন। এই দুনিয়ায় দেখবেন যে যত বেশি নামাজ পড়ে, সৎ পথে চলে, তার জীবনে মুসিবত, কষ্ট, অসুস্থতা, রোগ কম না বেশি? এখানে যারা বসছেন ম্যাক্সিমামের জীবনে আপনারা সবাই এখানে গরিব, আপনারা সবাই ফকির, আপনারা সবাই গরিব। আপনারা রাগ করছেন? কারণ বড় লোক যারা ইল্লা মাশাআল্লাহ দুই একজন ব্যতিক্রম, এছাড়া অধিকাংশ যারা টাকাওয়ালা পয়সাওয়ালা এদের ওয়াজের দরকার নাই, এরা ওয়াজ শুনতেও চায় না, কিন্তু অধিকাংশ গরিবরাই ওয়াজ শুনে। এই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলি,
আপনারা অধিকাংশ এখানে মুসিবত, অসুস্থতা, এরপরে আপনার জানের ক্ষতি, মালের ক্ষতি, এইটা সেইটা, এইগুলা যারা নামাজ পড়ে হক পথে চলে তাদের কম না বেশি? আরো জোরে কোন? আর যারা হারাম পথে চলতেছে, ঘুষ খায়, সুদ খায়, জিনা করে, উল্টা পাল্টা করতেছে, এদের জীবনে আমাদের তুলনায় মুসিবত বেশি না কম? আর ইমানদার মুসল্লিদের মুসিবত বেশ কম না বেশি? এতে কি আপনাদের মন খারাপ? কথা কয় না, মন খারাপ? আজকের ওয়াজ শোনার পরে আর কোনোদিন মন খারাপ করবে না। আপনাদেরকে আমি প্রথমেই খুতবায় হাদিস পড়ছিলাম, একটা দারুণ হাদিস শোনায় দেই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বুখারীতে রওয়ায়াত এসেছে, আন আবি সাঈদ আল খুদরি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما يصيب المسلم من وصب ولا نصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يوشكها إلا رفع الله بها من إلا رفع الله كفر الله بها من خطايا। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা ঈমান এনেছো আর মুসলমানত্ব গ্রহণ করেছো, ঈমান আর ইসলামের মধ্যে বেশ কম আছে। ঈমান মানে পরকাল, মানে বিশ্বাস করে আল্লাহ একজন, জান্নাত জাহান্নাম আছে, কিন্তু সে নামাজ পড়ে না, রোজা রাখে না, সৎ পথে চলে না, সে সত্যিকার মুসলিম হতে পারে নাই, যদিও সে ঈমানদার। এই জন্য আল্লাহর নবী শব্দ বলেছেন, মা ইউসিবুল মুসলিমু, ঈমান আনার পরে যারা ইসলাম গ্রহণ করেছে, মানে সে আল্লাহর সব বিধান মানার জন্য নিজেকে আত্মসমর্পণ করে ইসলাম হয়ে গ্রহণ করেছে, মুসলমানিত্ব গ্রহণ করেছে। ও মুসলমানেরা শুনে রাখো, তুমি এশারের নামাজ পড়ছি না আমরা? বলেন না ইনশাআল্লাহ? কেউ যদি এখানে পড়ে না থাকেন, যদি পড়ে না থাকেন, তাহলে ওয়াজ শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে হলে পড়বেন। বলেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সর্বশেষ দুটি কথা বলেছেন। কয়টা কথা? মরার আগে যে কথাগুলো বলা হয় এটা কম দামি কথা। মানুষ মরে যাবে, তখনকার সময়ের কথাটা সবচাইতে জীবনের ভেরি ইম্পর্টেন্ট কথাটা মৃত্যুর সময় বলে। একজন মানুষ মরে যাবে, বড় ছেলে, বড় মেয়ে, ছেলে মেয়ে সবাইকে ডেকে কাছে এনে বলে, আমার অমুক ব্যাংকে 20 লাখ টাকা আছে, অমুকের কাছে আমি 2 লাখ টাকা পাই, আর ওই বাড়ির কাগজটা ওই আলমিরাতে আছে, অমুক জিনিসটা অমুক উকিলের কাছে আছে, এটা অমুককে দিও, ওটা অমুককে দিও। এই গুরুত্বপূর্ণ কথাগুলো মৃত্যুর এক মুহূর্তে বলে যায়। ঠিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি উম্মতের কান্ডারি, মৃত্যুর আগে দুইটা কথা বলেছেন। নবীজি মৃত্যুর আগে বলেছেন, সাবধান উম্মতেরা, সাবধান, আসসালাত আসসালাত আও মা মালাকাত আইমানুকুম, ও উম্মতেরা সাবধান, নামাজ 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 ছেড়ে দিও না, আর অধীনস্থদের ব্যাপারে কোনোদিন খারাপ ব্যবহার করো না। এই দুই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ তোমার দরবারে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুর আগে কথা কয়টা? কথা বলেন না? দুটি কথা বলেছেন মৃত্যুর আগে, দুটি কথা, এর মধ্যে একটা বলেছেন নামাজ 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 নামাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে দিল। এজন্য যারা পড়ছেন আবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর যারা পড়েন নাই তারা ওয়াজ শেষ করে অন্ততপক্ষে এশারের নামাজটা বাসায় পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই যে আমরা এশারের নামাজ পড়ে আসলাম, হাদিসে কি বলে দেখেন, আসসালাতু নূরুন, নামাজ মানুষের জন্য নূর হবে, আলো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি দুইটা অন্ধকারের নামাজ আদায় করে, বাশশিরিল মাশাইনা ইলাল মাসাজিদি বিজ্জুলামি বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেন দুই অন্ধকারে যারা মসজিদে গিয়ে নামাজ পড়েছে, দুটি অন্ধকারে, একটা হলো এশারের নামাজ আর একটা হলো ফজরের
ফজরের নামাজ। এই দুইটা নামাজ যারা মসজিদের অন্ধকার থাকার পরেও গিয়ে পড়েছে, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সবাইকে অন্ধকার ঘেরাও করবে, ওই দিন এই দুই নামাজ পড়ার কারণে ওই লোকটার চতুর্দিক আলোকিত হয়ে যাবে। মুসলমান উম্মতেরা, আল্লাহর নবীও বলেছেন, কোন মানুষ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে অর্ধ রজনী অর্ধেক রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, তার আমল নামার মধ্যে আল্লাহ অর্ধ রজনীর নফল নামাজের সওয়াব দান করে দেন। শুধু তাই নয়, মায়ার নবীজি বলেন, আর যদি সে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নাই, গোটা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেন। আজকে এখানে যারা বসে আছেন তাদের ফজিলত বলছি, আপনারা কতটা বড় কাজ করছেন। ওযু করে কি কাজ করলেন, নামাজটা পড়ে কি করলেন, এরপরে এখানে এসে বললেন আলহামদুলিল্লাহ। বলেন আমার আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এবার ওই হাদিসে রাসূলুল্লাহ বলেন, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোন মানুষ যদি দিল থেকে আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে এত বেশি সওয়াব আল্লাহ দান করবেন, গোটা মিজানের পাল্লা সওয়াব দিয়া ভরে যাবে। এরপরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়াত তাসবিহু ওয়াত তাকবীরু ইয়ামলাউস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহর নবী বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের খালি জায়গা তার জন্য সওয়াব দিয়া ভরে দেন। আর জোরে সুবহানাল্লাহ বলেন না। তাহলে এখানে আসতে পারে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন না খুশি না বেজার? সুপ্রিয় ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সবাই বলেন না কে? এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি অথবা না দেখি, সব সৃষ্টি আর সবকিছুর স্রষ্টা একজন, তিনি কে? মানুষকে বানাইছেন কে? আর জোরে কয় না কে বানাইছেন? মানুষকে আল্লাহ বানাইছেন। এই এভাবে করলে তো সব তোমরার দিকে তাকায় থাকবে। তোমরা কাজ তো এখন শেষ, হয় চুপ করে বসো আর না হইলে অন্যত্র যাও। মানুষকে বানাইছেন আল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা, ঈশ্বর বলেন, গড বলেন, স্রষ্টা বলেন, তিনি হলেন স্রষ্টা, তিনি সবকিছু বানাইছেন। কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো, মানুষকে আল্লাহ বানাইছেন আর এখন মানুষই স্রষ্টাকে বানায়, মানুষই তার মাবুদকে বানায়। কথা কোন ঠিক কি? কথা বুঝেন নাই আপনারা? আচ্ছা, মানুষকে বানাইছেন কে? এখন মানুষে কয় আমি বানাইতেছি। কি বানাও ভাই? কয় আমার খোদা বানাই। আরে এটা কোন কথা? খোদায় না মানুষ বানায়, তো মানুষই খোদাকে বানানো শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর একদল বুকারা, একদল বুকারা, স্বার্থান্বেষীরা, দুনিয়া লোভীরা, ইসলাম, ঈমান, আকীদা, আল্লাহ, রাসূল, দ্বীন সব কিছু ভুলে দুনিয়ার হীন স্বার্থ পরিত্যক্ত করার জন্য ওই সমস্ত মূর্তি পূজা চলাকালীন সময়ে সেখানে আনন্দ উপভোগ করে, তাদের সাথে সহমর্মিতার সহমত পোষণ করে। খোদার কসম, শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সমাজের দায়িত্বশীল যারা সরকারিভাবে জনগণকে, বিধর্মীদেরকে প্রটেক্ট দেওয়া এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আছে, এরা ছাড়া কেউ যেন পূজা মণ্ডপে পূজা চলাকালীন সময়ে না যায় হুঁশিয়ার করেছেন বিশ্বনবী, হুঁশিয়ার করেছেন সাইয়েদনা ওমর। হযরত ওমর বলেন, সাবধান, তোমরা পূজা মণ্ডপে যেও না পূজা চলাকালীন, কারণ ওই সময় সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক হয় আর আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কি? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সত্য আমরা সব ভুলে গেছি। আমরা গিয়া সব বলি, এইবার দূর, কেউ বলে এইবার দুর্গা গজে চড়ে এসেছে, ফসলে মাঠে ঘাটে ফসল বেশি হবে, বলে কিনা? মুসলমান তিনি গিয়া পূজার মধ্যে বলছেন যে মা
মার কাছে আমাদের চাওয়া এটাই, তিনি যেন আমাদের সবাইকে মঙ্গল রাখেন, ভালো রাখেন। আচ্ছা বলেন তো দেখি, এই কালিমা, দুর্গা মা, অমুক অমুক মূর্তি, দেবতা, এই সমস্ত মানুষের বানানো খোদা মানুষকে ভালো মন্দ করার কোন সামর্থ্য রাখে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ দুনিয়ার স্বার্থে কিভাবে ঈমান বিক্রি করে, ওই হাদিসের কথা আমার মনে পড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সকালে মানুষ ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যার সময় বেঈমান হয়ে ঘরে ঢুকবে। নবীজি বলেছেন এই সময় আসবে। আপনারা বলুন তো, এই সময় আসে না আসে নাই? আইছে না নাই? কথা বলেন না? পাক্কা ইমানদার দাবি করে, মুসলমানের সন্তান দাবি করে যদি কোন মানুষ, কোন মাখলুক, কোন সৃষ্টি, কোন দেবতা, কোন গায়রুল্লাহকে ভালো মন্দ দেওয়ার সামর্থ্য রাখে, মনে করে, খোদার কসম সে সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে বেঈমান হয়ে যাবে। কালিমা না পড়লে সে ইমানদার হবে না। কথা বলেন ঠিক কিনা? সাবধানে কথাবার্তা বলবেন। জান তো জানি এক অপরাধ, এখানে গিয়ে উল্টাপাল্টা বলার কি দরকার? বলে ভাই আমি আসছি, শুধু আপনাদের কোনো ডিস্টার্ব হয় না তো? যদি হয়, কেউ যদি অসুবিধা করে, কেউ যদি আপনাদের সমস্যা করে, বলবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। এইটুকু বলে চলে আসো। কি বলবে এটাও বুঝো না। বেশি খাতির জমাইতে যায়, বেশি ভালোবাসা পাইতে চায়, ভোট নিতে চায়, গিয়ে বলে মার কাছে চাওয়া এটা, কেউ বলে দুর্গার কাছে চাওয়া এটা। আরে বেটা তুই চাইবে কার কাছে? ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। নবীজি বলছেন যদি চাইতে হয় একজনের কাছে চাও। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? আল্লাহ পাক নবীর মাধ্যমে গোটা জাতিকে শিখিয়ে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল, আপনি সবাইকে জানায় দেন, আপনি সবাইকে বলে দেন, আল্লাহু মালিকুল মুলক, আল্লাহ হলেন সমস্ত রাজাদিরাজ। তিনি যাকে ইচ্ছা করেন রাজত্ব দান করেন, আর যার কাছ থেকে ইচ্ছা করেন রাজত্ব ছিনিয়ে নিয়ে যান। তিনি যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, যাকে ইচ্ছা করেন চূড়ান্ত ভাবে বেইজ্জত করে ছাড়েন। বিয়াদিকাল খায়র, আপনি কথা বলে দেন, সমস্ত মঙ্গল আর কল্যাণ একমাত্র কার কাছে? আর জোরে কন্যা কার কাছে? মঙ্গল প্রদীপ জ্বালানো হয় আমার দেশের মুসলমানের দেশে, আশ্চর্য হয়ে যায়। আরে আগুন কি মঙ্গলের চিহ্ন নাকি? আগুনের কাজ কি বলেন তো দেখি? হ্যাঁ, আগুনের কাজ কি? আজকে মঙ্গল কামনা করে আগুন জ্বালাইয়া নাম দিছে মঙ্গল প্রদীপ। মঙ্গল দেওয়ার, কল্যাণ দেওয়ার একমাত্র মালিককে। আরো জোরে কান, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। একমাত্র সুপ্রিম পাওয়ারের মালিক একজন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তি কার? আরো জোরে বলেন না কার? ওই সমস্ত ভাইদের জন্য আমার আফসোস হয়, আল্লাহ মিয়া তোমাকে কোরআনের মধ্যে প্রশ্ন রেখে বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। উফ, আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এ গোলাম তোমার জন্য কি আল্লাহ যথেষ্ট নয়? আল্লাহ প্রশ্ন করছেন, আমাদের জন্য কে যথেষ্ট? জোরে কর না, আমাদের জন্য একজনই যথেষ্ট, তিনি কে? আরো জোরে কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভূখণ্ডে যখন প্রথম দাওয়াত দিচ্ছিলেন, তখন বেঈমানরা বলল, মুহাম্মদ তুমি কয় খোদার দাওয়াত দাও? কয় আমি এক খোদার দাওয়াত দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কেউ নাই। এখন কাফের বেঈমান আরে বাবা, আমরা এত খোদার পূজা করি, 33 কোটি দেবতার পূজা করি, একজনের কাছে আমরা বৃষ্টি চাই, বৃষ্টির জন্য এক খোদার পূজা করি, রুদ্রের জন্য আরেক খোদার পূজা করি, কখনো যদি সন্তানের প্রয়োজন হয় তখন আরেকজনের কাছে চাই, কখনো যদি আমাদের ঝগড়ায় জিততে চাই তখন আরেক পূজা করি, আরেক খোদার পূজা করি। এইভাবে আমরা এক এক কাজের জন্য এক একটা মূর্তি রাখছি, এত খোদা রাখছি,
রাখছি, তারপর আমাদের জীবনের সব চাহিদা পূরণ হয় না, আর তোমার এক খোদায় সব চাহিদা পূরণ করে দিবে, তুমি বোকা নাকি? আল্লাহর নবী জানিয়ে দিলেন, তোমাদের 33 কোটি দেবতায় যা না করতে পারে, আমার এক আল্লাহ দুনিয়ার সব চাহিদা পূরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সমস্ত প্রশংসা কার? পৃথিবীতে একমাত্র সত্তা যিনি সব দোষ থেকে ত্রুটি থেকে পবিত্র, তিনি কে? যাকে ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই, পালনেওয়ালা নাই, বাঁচানেওয়ালা নাই, মৃত্যুদানকারী নাই, একচ্ছত্র ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? পৃথিবীতে 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আর এই 4টি কথাই আমরা এতক্ষণে বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা বাক্যে আমরা পড়েছি, খুশি না বেজার? আরো বেশি করে পড়বো, রাজি আছেন না নাই? শুধু এখানেই পড়বো না, সব সময় পড়বো, এজন্য একটু প্র্যাকটিস হয়ে যাক। আমার সঙ্গে একটু পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই শোনা যায় কুল মখলুকাত, ওই শোনা যায় কুল মখলুকাত, তসবিহ জপে এক আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশারের নামাজ পড়ার আগে আমরা ওযু করছি, করি নাই? তারপরে এশারের নামাজ পড়েছি, তারপরে এখানে এসেছি, এখানে এসে তাসবিহ আদায় করেছি। মাদ্রাসার কোরআনী মাদ্রাসা মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ, এই মাদ্রাসার মাহফিল। আমরা কোরআনকে ভালোবাসি, নবীর সুন্নাহকে ভালোবাসি, এই জন্যই আমরা এখানে এসেছি। সুতরাং ধরে নেওয়া যায় আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে একটু উদ্বুদ্ধ করতে চাই এবং আপনাদেরকে একটু তাসাল্লি দিতে চাই যে আমরা যতক্ষণ এখানে বসে থাকবো তাতে আমাদের লাভটা কি হবে আর আমাদের অবস্থানটা এখন কি। সহিহ হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসবাগুল উযুই শাতরুল ঈমান। নবীজি বলেন, কেউ যদি উত্তম ভাবে ওযু করে তার ঈমান অর্ধেকটা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনারা যারা ওযু করছেন এই সৌভাগ্যবানদের জন্য আমি নবীর একটা ফজিলতপূর্ণ হাদিস শোনায় দিই, মনে তাসাল্লি আসবে যে আমরা যা করছি এর জন্য আল্লাহর কাছে আমরা কতটা দামি হচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজ্জা فأحسن الوضوء ثم قال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فتحت له 8 أبواب الجنة
আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যখন ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো, উত্তম ভাবে ওযু করলো, ওযু করার পরে সে উচ্চারণ করে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধুমাত্র ভালোভাবে ওযু করার পরে এই দোয়াটা যদি কেউ আদায় করে, আমার নবী বিশ্ব নবী যাকে বলা হতো as-সাদিক আল-মাসদুক আর আল-আমিন, যিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলেন নাই, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আল-আমিন উপাধিতে ভূষিত রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালোভাবে ওযু করে যদি কেউ কালিমায়ে শাহাদা পাঠ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে দিবেন। ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, একে একে 8টা দরজা খুলে দেওয়া হয়, সে যেই দরজা দিয়ে খুশি জান্নাতে ঢুকে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র যারা ওযু করছেন, শুধুমাত্র যারা ওযু করছেন, এইজন্যই ইসবাগুল উযুই শাতরুল ঈমান, কেউ যদি ওযু করে তাহলে তার ঈমান অর্ধেকটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাঝে মাঝে হাদিসের ওই শব্দ আপনাদেরকে আমি শোনাই। নবীজি বলছেন, আল ওযুউ সিলাহুল মুমিন, শুধু ওযুটাই মুমিনের স্বতন্ত্র একটা অস্ত্র। ওযুটা মুমিনের একটা অস্ত্র। আরে মানুষের সাথে অস্ত্র থাকলে, পিস্তল থাকলে কোন দুশমন তাকে সহজে ঘায়েল করতে পারে? কথা বলেন না পারে? কোন ছিনতাইকারী, কোন ডাকাত, কোন হাইজাকার, কারণ তার সাথে কি আছে? বাড়াবাড়ি করলে পিস্তল বাইর করে গুলি দেখান করা লাগবে না, পিস্তল বাইর করার সাথে সাথে ওই দাটা নিয়ে যা আসছিল দৌড়, বাবারে আমরা যা আসছি কিরিজ নিয়ে, দা নিয়ে, চাপাতি নিয়ে, আর ওর কাছে কি? পিস্তল, দৌড়। মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওযু হলো মুমিনের অস্ত্র। দুনিয়ার অস্ত্র থাকলে যেভাবে দুশমন, ডাকাত, চোর, বদমাশগুলা পলায়ন করে, যার কাছে ওযু আছে, নফস শয়তান নামক দুশমন তার হাত থেকে পলায়ন করতে থাকে। এজন্য নবীজি বলেন, কেউ যদি ঘুম থেকে উঠে তারপরে দোয়া পড়ে উঠে বসে যায়, শয়তানের একটা গিরা খুলে যায়, এরপরে ওযু করে শয়তানের আরেকটা গিরা খুলে যায়, এরপরে উঠে নামাজে দাঁড়িয়ে যায়, শয়তানের সবগুলো গিট খুলে যায়, শয়তান ওই মুসল্লিকে আর ধোঁকা দিতে পারে শুধুমাত্র ওযুর ফজিলত বলছি মিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ইন্না আতাইনাকাল কাউসারের তাফসীরে লেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হবে। এই হাউসটা জান্নাত থেকে প্রবাহিত বড় ঝর্ণা, প্রত্যেকজন নবীর জন্য ছোট ছোট ঝর্ণা থাকবে, যেই ঝর্ণাগুলো দিয়ে তার নিজ নিজ উম্মতকে পানি পান করাবে। আর আমার নবী বলেন, উম্মতেরা, আমাকেও আল্লাহ হাউজে কাউসার নামক একটা ঝর্ণা দান করবেন, যেই ঝর্ণাটার দূরত্ব আর ব্যাপকত্ব এত বড় হবে, মাসিরাত শাহর, 1 মাসের দূরত্ব। জান্নাতি ঘোড়া দিয়ে দৌড়াইলে যত দূর যায়, এত লম্বা একটা ঝর্ণা আমি বিশ্ব নবীকে আল্লাহ দান করে দিবেন। নবীজি বলেন, তুরবাতুহু আতিয়াবু মিনাল মিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাউজে কাউসারের মাটিগুলো হবে মেশক আম্বরের চাইতো অধিক সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, হাফাতাহু মিনাদ যাহাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাউজে কাউসারের পার বা কিনারা থাকবে মাটি দিয়ে নয়, সরাসরি স্বর্ণ দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ। ওয়া মাজরাহু আলা দাক্কি ওয়াল ইয়াকুত।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর পানিটা যে প্রবাহিত হবে কাদা মাটির উপর আর বালির উপর নয় বরং মণিমুক্তার উপর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন মাউহু আহলা মিনাল আসালি ওয়া আবিয়াদ মিনাস সালজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর ওই যে হাউজে কাউসারের পানি থাকবে মধুর চাইতে মিষ্টি হবে আর বরফের চাইতেও আরো বেশি স্বচ্ছ আর সাদা হয়ে যায়। মান শারিবা মিনহু শুরবা লা ইয়াজমাউ বা'দাহা আবাদা। বিশ্বনবী বলেন হাসরের এই কঠিন ময়দানে এক ডুব পানি যদি কোন উম্মত পান করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। রাজি আছি সবাই? আরে ভাইরা, হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছে না নাই? এবার হুজুর পান করাবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে শুধু আপনি নবীর উম্মত থাকবে না, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতজন নবী আর রাসূল এসেছেন সকলের উম্মত থাকবে। সেখানে জগা খিচুড়ি হয়ে যাবে। কে আপনার উম্মত আর কে আদম নবীর উম্মত, কে ঈসা নবীর উম্মত, কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা শনাক্ত করবেন কেমনে? আপনার উম্মতদেরকে আপনি চিনবেন কেমনে? আমার নবী উদাহরণ দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, একটা ময়দানের ভিতরে যদি এক কালারের অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, সবগুলোর ঘোড়ার কালার হলো ধরেন লাল, আর শুধুমাত্র একটা ঘোড়া যদি এমন থাকে যেই ঘোড়ার কপালটা হলো সাদা, হাতটা সাদা, পাটা সাদা, আমার দেশের মুরব্বীরা ওই বাচ্চাটাকে ওই বাছুরটাকে বলতো চান কপালি ঘোড়া, চান কপালি ঘোড়া। আমার নবীজি কত সুন্দর উপমা দিয়ে বলেন, উম্মতেরা এক কালারের অনেকগুলো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চান কপালি থাকে, দূর থেকে ওই ঘোড়াটা চিনতে কি তোমাদের কারো অসুবিধা হবে কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, ওই ঘোড়াটা চিনতে আমাদের কারো অসুবিধা হবে না। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের মাঝখানে আমার উম্মতদেরকে বাঁচবো কেমনে, চিনবো কেমনে, চিহ্নিত করব কেমনে? ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মতদের ওযুর চিহ্নগুলো সেই দিন কপাল, হাত আর এইভাবে পাগুলো লাইটিং করতে থাকবে। এই আলোকিত চেহারা আর আলোকিত হাত পা দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত। আমি শুধু ওযু যে করছেন এটার ফজিলত বুঝাচ্ছি। সুবহানাল্লাহ, হুজুরে বলেন। এরপরে আমরা নামাজ পড়ছি, এশারের নামাজ পূরণ করতে পারে। সুতরাং আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের আশা, আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা, আমাদের ঈমান, আমাদের সব কিছু একজনের কাছে। তিনি কে? আরো জোরে কন্যা কে? আমরা নির্বাচনে জিততে চাই কার সাহায্যে? আমরা ব্যবসায় সফল হতে চাই কার সাহায্যে? আমরা বৃষ্টি চাই কার সাহায্যে? আমরা রুদ্র চাই কার সাহায্যে? আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর জন্য একজনকেই আমরা বানিয়েছি, একজনের কাছেই সব সুপর্দ করি। তিনি কে? এখন যদি তুমি ব্যবসার জন্য অমুকের কাছে গিয়ে দ্বারস্থ হও আর বলো তুমি সব আমার দেও, ভোটের জন্য আরেকজনের কাছে যাও, তাহলে তুমি তো তাদের মতোই হয়ে গেলে। এজন্য সাবধান, আমাদের সব চাওয়া পাওয়া একজনের কাছে। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো আমাদেরকে বানাইছেন আল্লাহ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কোনো কাজ যে করে তাকে মানুষ পাগল বলে। কি বলে? কথা কয় না, কি বলে? দেখবেন আমাদের দেশের অনেক পাগলরা রাস্তা দিয়ে লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কতক্ষণ পরে পরে গিয়ে লাঠি দিয়ে আকায়, কেউ আবার কাগজ কুড়াইতেছে, আবার চিত্রাইতেছে, তার কোন উদ্দেশ্য নাই, দৌড়তেছে। জিজ্ঞেস করলে এই কোথায় যাও? ও জানি না।
যেভাবে দৌড়ছে মনে হয় তার কি ইমার্জেন্সি কাজ, কিন্তু জিজ্ঞেস করলে বলে জানি না কোথায় যাই। আমি এক পাগলরে দেখলাম একটা কাঠি নিয়ে মাটিতে যোগ করতেছে, 20,000 যোগ 10,000 যোগ 5,000 এভাবে যোগ করতে করতে এক হাত লম্বা এক লিস্ট করছে মাটিতে। সব শেষে যোগ করছে, যোগ কইরা দেখে 2-3 লাখ টাকা হয়। কিছুক্ষণ পরে আরে বাবা আমার কাছে 3 লাখ টাকা মানুষে পায়, কাটি দিয়া কোনাকুনি 2টা ক্রস চিহ্ন দিছে। কন্নে এত টাকা আমার কাছে পাস, কেটে দিলাম, এক শালায় আমার কাছে কিছু পাস না। বুঝেন তো দেখি সে যে এতক্ষণ অঙ্ক করে যোগ করলো এর কোনো মানে আছে? পাগলের কাজের কোনো উদ্দেশ্য, কথা বলে না উদ্দেশ্য? আমাদের কাজের উদ্দেশ্য আছে না নাই? আপনি একটা বাড়ির আঙ্গিনায় পেঁপে গাছ লাগালেন, উদ্দেশ্য হলো পেঁপে খাবেন, সেখান থেকে কাঁচাও খাবেন পাকাও খাবেন। অনেক দিন হয়ে গেল পেঁপে গাছটা একেবারে টিনের ঘরের চালের উপরে চলে গেছে, কিন্তু একটা পেঁপেও আসে না। আপনি মনে মনে আসার এত আশা করে পেঁপে গাছ লাগাইলাম, একটা পেঁপেও আসলো না। প্রতিদিন পানি দেই, যা লাগে তা দেই, বেড়া দেই যেন না ভাঙে। এবার মুরব্বি গিয়ে একদিন দেখলো এত বড় গাছ পেঁপে নাই, কিরে তোর গাছে পেঁপে আসে না? কয় না। মুরব্বি বলল আরো যত পানি দেস, আরো যত সার দেস, এই গাছে কোনোদিন পেঁপে আসবে না। কয় চাচা কি কোন? কয়টা বেটা গাছ, পুরুষ গাছ, কয়টা কোনোদিন পেঁপে? আচ্ছা এই কথা জানার পরেও প্রতিদিন আপনি পেঁপে গাছের নিচে পানি দিবেন, কথা কয় না, মেহনত করবেন। কারণটা কি? কারণ হলো যেই উদ্দেশ্যে আমি পেঁপে গাছ লাগিয়েছিলাম, আমার উদ্দেশ্য যেহেতু সফল হচ্ছে না, সাথে সাথে দায় এনে এক সেট দিয়ে আমি পেঁপে গাছটা কেটে দেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমিও তোমাদেরকে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, তোমাদের উদ্দেশ্য সফল না হলে ওই জিনিসকে ধ্বংস করে দাও। আমার উদ্দেশ্য তোমরা যদি সফল না করতেছো, আর আমি যদি তোমাদের মতো অধৈর্য হইতাম, তাহলে সাথে সাথে ফজরের নামাজ যারা পড়ে নাই, যেহেতু আমার গোলামির জন্য তোমাদেরকে পাঠাইছি, ফজরের নামাজ না পড়ার কারণে জিব্রাইলকে পাঠাইতাম ঘরে ঘরে চেক করে, বাসায় বাসায় চেক করে। হযরতে জিব্রাইলকে বলতাম পাঠাইছি নামাজ পড়ার জন্য, যেহেতু ফজর নামাজ পড়ে নাই, ঘুমিয়ে আছে, প্রত্যেকটারে কলার ধরে উঠিয়ে আনো আর একটা করে থাপ্পড় মারো। বুঝে থাকলে বলুন তো আমাদের মতো যদি হইতো আল্লাহ আর জিব্রাইল রে পাঠায় একটা করে